আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল এক মুহূর্ত দেরি করো না রে, আমার পয়গম্বরের কানে কানে জানায়ে দাও। পয়গম্বরের কানে কানে জানায়ে দেওয়া হলো, পয়গম্বর আপনি মুহুরে নবুয়তটা সরাসরি কাউকে দেখাতে পারবেন না, শুধুমাত্র পিঠ চুলকানির ভান করে একটু কাপড়টা উপরের দিকে উঠায়ে ধরেন, এই ফাঁকেই যদি মুহুরে নবুয়তটা দেখতে পাই তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঠ চুলকানির ভান করে জুব্বা মুবারকটা যখন উপরের দিকে উঠায়ে ধরলেন, বাবা বর্ণনা করেন, কিতাবের মধ্যে বর্ণনা আসছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, ডক্টর হেমায়েতুদ্দিনের লেখা এই কিতাবের মধ্যে এই ঘটনাটা বর্ণনা আসছে। বাবা স্পষ্ট আরবি অক্ষরে এই মোহরে নবুয়ত কবুতরের ডিমের সমান একটা গোস্তের টুকরা ঘাড় কাদের উপর এখানে আছে, এখানে আরবি অক্ষরে স্পষ্ট ভাবে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহরে নবুয়ত আল্লাহর পয়গম্বরের দুই কাঁধের মাঝখানে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, মোহরে নবুয়তটা দেখলেন আল্লাহর পয়গম্বরের সামনে। মা চিন্তা করে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করার আর দরকার নাই, এখনই মনে হয় কালিমা পড়ে মুসলমান হই। কিন্তু না, লাট পাদ্রী যেহেতু শিখাই দিয়েছে, উনিও পণ্ডিত ব্যক্তি, ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন, উনি বলে দিয়েছে এই মানুষটাকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে তুমি নিবে, যদি পরীক্ষা নিরীক্ষা না করো তাহলে তুমি প্রতারণার শিকার হতে পারো। কোনো আলেম মানুষকে পরীক্ষা করা নিরীক্ষা করা এটা কিন্তু শরীয়তে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কথা বলেন ঠিক কিনা? আমাকে পরীক্ষা করবেন এটা করা জায়েজ আছে, কিন্তু আমাকে আটকানোর চেষ্টা করবেন এটা জায়েজ নেই। কারণ আমি পৃথিবীর সব কিছু জানি এটা কিন্তু বলছি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চকধরনের হুজুর, এই চকধরনের হুজুর আমাদের পীর কেবলা রহমতুল্লাহ এই এলাকার মধ্যে একজন কৃতি সন্তান ছিল, উজ্জ্বল নক্ষত্র ছিল। অনেকেই হুজুরের কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করে হুজুরকে আটকানোর চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা? আটকানোর চেষ্টা করা জায়েজ নাই, তবে পরীক্ষা করা জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন মুসলমান ভাইরা রে আমার? আল্লাহর পয়গম্বরের সামনে মা বাপ ছুটি নিলেন, পরের দিন বাড়ির থেকে রওনা দিয়েছেন, যেই বাড়িতে কাজ করে ওই বাড়ির থেকে আবার ছুটি নিলেন। ছুটি নিয়ে আস্তে করে এক পুটলি খেজুর নিয়ে মা বাপ আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বাড়িতে কাজ করি ওই বাগানের খেজুর, এই খেজুরগুলো আপনাকে সদকা হিসাবে দিচ্ছি, আপনি এই খেজুরগুলো গ্রহণ করেন, আপনি নিজে খান, অন্যদেরকে সবাইকে দেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সদকার জিনিস কখনো খেতে পারবেন না। আল্লাহর পয়গম্বরের সদকার জিনিস খাওয়া হারাম ছিল, এটা লাটপাদ্রী বলে দিয়েছে। ইনজিল কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া গেছে, যদি সদকার জিনিস পয়গম্বরকে কেউ দেয়, সদকার জিনিস তিনি গ্রহণ করবেন কিন্তু খাবেন না। যদি খাই তাহলে বুঝবে এটা ভণ্ড নবী, মিথ্যা নবী, প্রতারক নবী, এটা কোনোদিন আসল নবী হতে পারে না। শেষ পয়গম্বর যেটা আসবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনোদিন সদকার জিনিস খেতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। সদকার জিনিস খাওয়া তার জন্য হারাম। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, মুনাজাত করে দিব, আদায় টাদায় যেগুলো আছে এগুলো আদ করে দিয়ে মুনাজাত করে দিই। আমিন বলেন। পিছনে একজন বলতেছে আরো ফজর পর্যন্ত বলেন। আচ্ছা ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি কিছুক্ষণ পর চলে যাব, অসুবিধা নেই। আমি আগেই বলেছি না, এই যে পুরুষ মানুষদের সামনে ওয়াজ করা খুব বেকায়দা। মহিলা মানুষদেরকে এখানে নিয়ে আসা লাগবে, পুরুষ মানুষদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া লাগবে। সামনে আমার একটা পর্দা করে দিয়ে মহিলা মানুষদের বোবার মতন ওয়াজ করবে, কি সুন্দর ওরা ওয়াজ শুনবে। আমি এক মাহফিলে, ওই যে বলছিলাম প্রথমে যে কথাটা, এক মাহফিলে আমি এরকম ওয়াজ করতেছি, নামাজের উপর বয়ান করছি। নামাজ পড়তে হবে। ও মায়েরা কান লাগান, আপনার স্বামীরা যদি নামাজ না পড়ে সংসারে সব কাজ করবেন, কি করবেন? কাপড় কাচবেন, ভাত তরকারি রান্না করবেন, সন্তানদেরকে দেখাশোনা করবেন, সব কিছু করবেন, কিন্তু নামাজ যদি আপনার স্বামী না পড়ে, স্বামীকে বলে দিবেন আজকের পর থেকে তোমার সঙ্গে সুতাসুতিটা বন্ধ, এক বিছানায় থাকাথাকিটা বন্ধ। নামাজ নাই, বিছানা আলাদা।
এটা আমি এক ওয়াজ মাহফিলে বলছি। এখন ওয়াজ মাহফিলে বলছি, আমি তো জানি না যে সাথে সাথে আমল করবে এটা। আমি এখনো রাস্তায় উঠতে পারিনি, গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় এখনো যেতে পারিনি। এর মধ্যে ওই যে মানে মাহফিল শেষ, রাস্তার উপর উঠে বিড়ি টানাতে টানাতে আগডুম করে ইনি চলে যাচ্ছে বাড়িতে। এখন বাড়িতে গিয়ে টিনের দরজা, টিনের ফাঁক দিয়ে যুবক ছেলেরা দেখতেছে যে কি যেন একটা কথা হচ্ছে, ঝগড়াঝটি হচ্ছে। আস্তে করে সব বিছানা করছে, করার পরে ওই স্ত্রী ওনার বিবি সাহেব বালিশটা বগলের মধ্যে নিয়ে বারান্দায় যাচ্ছে। নভেম্বর ডিসেম্বর মাস, কনকনে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, মানে অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যায় না, শীত আর শীত। এই মুহূর্তে বগলের মধ্যে বালিশটা নিয়ে বারান্দায় যাচ্ছে। স্বামী বলতেছে, কি খবর, বারান্দায় যাচ্ছ, ব্যাপারটা কি? শীতের রাত। তো হচ্ছে না, অন্য কোনো ব্যাপার নেই, তুমি আজ থেকে ঘরের মধ্যে থাকো, আমি আজকের পর থেকে বারান্দায় থাকবো। ওই যে হুজুর বলে দিয়েছে সুতা সুতি বন্ধু, ওই জন্য উনি বারান্দায় যাচ্ছে। এখন স্বামী বলছে, আরে ব্যাপারটা কি, একটু খুলে বলবে তো, কি হয়েছে, সমস্যাটা কি বলো? তো বলছে, না না কোনো সমস্যা নেই, কিচ্ছু হয়নি, আমি বারান্দায় থাকবো, তুমি ওখানে থাকবে। আরে বুঝলাম না, মাহফিলে গেলাম, তোমাকে চানাচুর খাওয়ালাম, জিলাপি খাওয়ালাম, সব কিছু ঠিক ছিল। মাহফিল থেকে আসার পর তোমার কি হলো যে আমার সঙ্গে আর কথাও বলতেছো না, আমার কাছে তুমি শুবে না, ব্যাপারটা কি? তখন বলতেছো যে মাহফিলে তুমি শোনোনি, মণিপুরি হুজুর আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি হুজুর ওই ওয়াজ করতে বললো না যে নামাজ যদি না পড়ে তাহলে বিছানা আলাদা, নামাজ না পড়লে তার সঙ্গে শোয়াশুইটা বাপ। আমি ওইটা ওয়াজটা শুনে আসছি, আমি আমল শুরু করে দিয়েছি। মানে ওয়াজ শুনে আসার পর মায়েরা যে সরাসরি আমল করে, এটা তার প্রমাণ। এখন উনি বলতেছে, নামাজ, এ নামাজ, এই নামাজের জন্য বিছানা আলাদা, দাও জানামাজ নিয়ে আসো, এই জানামাজ নিয়ে আসো, যাই নামাজ নিয়ে আসো, জানামাজ বিছানা, নামাজ আগে পড়বো তারপর, মানে নামাজ ওই পড়বে, তারপরেও স্ত্রীর কাছে থাকবে। এখন ও বিছানা নিয়ে আসছে, যাই নামাজ নিয়ে আসে, আস্তে করে বিছাই দিয়েছে। ওই যে বিড়ি টানা ছিল না ভাই, বিড়ি এবার ফেলাই দিয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করছে। নামাজ শুরু করে দিচ্ছে। নামাজ যখন শেষ, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি খবর, তুমি যে বিড়িটা টানাচ্ছিলে, বিড়ি যে ফেলে দিলে, তোমার অজু নামাজ জি করছে, অজু তো করা হয়নি। ওই যে টিনের ফুটা দিয়ে এলাকার যুবক ছেলেরা চিল্লাচিল্লি শুনে একটু চোখ লাগাই দিয়ে দেখতেছে কি খবর। ওরা যখন দেখতেছে অজু ছাড়াই নামাজ শুরু করে দিচ্ছে, আমাকে ফোন করছে। আমি এখনো মানে এলাঙ্গা বাস টার্মিনালে আসতে পারিনি, আমাকে ফোন করে বলতেছে, হুজুর কি ওয়াজ করে গেলেন, না একবারে অজু ছাড়াই নামাজ শুরু করে দিচ্ছে। আমি বলছি, এ বাবা, ওদেরকে অজু ছাড়াই নামাজ পড়ার জন্য ওদেরকে সুযোগ করে দেয়, ওরা প্র্যাকটিস করুক আগে। আমিন বলেন। এইরকম আপনারা কেউ কথা বলবেন না, আমি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলছি, সামনের দিকে একটু নিয়ে যাচ্ছি, মজা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা তোমার দেওয়া যেহেতু সদকার জিনিস আমি গ্রহণ করলাম। আস্তে করে হাত বাড়াইয়ে দিল।